তোদের যা লাগবে হারবাল অফিসে থাক থাক, এখন ওই তাসমান ছাড়। আল্লাহ রসুল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। বাংলাদেশের ছেলেরা প্রেম করতে করতে মোবাইলের মধ্যে প্রেমের সেঞ্চুরি করছে, স্টেজে এসে আর প্রেমের উৎসাহ দেয়। কোথায় হ্যাঁ নাউজুবিল্লাহ, তা বাচ্চা আনসারের কাছে কবে এখন যে বালবালাই করা লিখবে, কারণ ভাবছেন যে বাচ্চা আনসারি বাটা মোবাইল ব্যবহার করে, টাচ মোবাইল ব্যবহার করে না, দেশের মনে কিছু বলে না। আমি অবত না, আমি পেপার পত্রিকা পড়ি, বাটা মোবাইল আমি টাচ করি না। যে বাটা মোবাইল দেখে, ও যে টাচ মোবাইল ব্যবহার করে, ও যে ল্যাংটা ছবি দেখে নেই, আমি আর বিশ্বাস করি না। এও দেখছে কথা কন, আর আমি বুকে হাত দিয়ে বলতে পারি বাচ্চান্তরি বাটাম ছবি, বাটাম মোবাইল, টাচ মোবাইল ব্যবহার করে না, বাটাম মোবাইল ব্যবহার করি। কথা বুঝতেছেন না? একটা মেয়ে এসে আমাকে পিকু পিকু বলে নাকি, কারণ এই ছেলেটা নামাজ পড়ে না। সন্ধ্যার রাত 9টার সময় বাঁধানো ঘরের মধ্যে দরজা দিয়ে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকে। যে যুবক করে বাজান, যে যুবকের কাছে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যে সুযোগ করছে বাজান ভালোবাসা, তার নাই দেহের আশা। আর প্রেম করছে মেয়ের নাম হলো আখি, যুবক তাকে দিয়ে গেছে ফাঁকি। রাগ করে খায় বাদান গাজা, আল্লাহ দিবে সাজা। যে খায় মদ হে হারাবে জান্নাতের পথ, যে খাইবে গুল সেই করতেছে বাদান ভুল। যে খাবে সিগারেট তার নাই বাদান মুখের বেরেক, যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। বিড়ি খায়া বিবির বর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ কুড়ায়। না না, স্বামী তো বর মুখের কাছে মুখ লিবেই, বউ খালি মুখ কুড়ায়। স্বামী বলে বিবি রে, এই মাত্র আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি খালি মুখ ঘুরাও। বউ বলে শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে মুখের গন্ধ বেশি। না ব্রাশ করতে পারো না, বিড়ি খা ভোগ কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাচ্চা আনসারি মনকা বিড়ির বিপক্ষে ভতুয়া দিবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ভতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। কারণ সব জিনিসের একটা স্বাধীনতা আছে, লিমিটেড আছে। মানে ভাত খাওয়ার আদব আছে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আমি গেছি কুষ্টিয়া মাহফিলে, হাজার হাজার বিঘা সবজি। কম এত সবজি? না হুজুর সবজি না। কম কি কয়? এটা হলো তামাক গাছ। কম এই তামাক গাছ, এত তামাক গাছ লাগাইছে, বেড়াও তো নাই। হুজুর এগুলি গরু খায় না, বরকেও খায় না, কুত্তাও খায় না, খায় কে? কয় মানুষ খায়। তা খায় খায় টয়লেটে খায়। কথা কন বাহ, এর এই অন্যের প্রতিবাদ না করে তুমি প্রেম নিয়ে বসে আসা, তোর বাথরুম পাঠাবি আল্লাহ। এখন তো কবে লজ্জাও করে না, লজ্জাও করে না। আবার ইদানিং দেখলাম কিছু ভাই, ইদানিং দেখছি যারা পান খায় 70% লোক, 70% লোক টয়লেট করে আর পান খায়। আমি নিজে দেখছি। আর যদি না হয় ওর বর কাছে যাবো, কারণ ওই বুড়ো তার মানা দিবে না। আমি নিজে দেখছি একজন টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম কই গেছিলেন? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? পান খাইলাম। কম টয়লেটের মধ্যে পান খায়? কয় হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না। এদিক তাকান, এ ভাই তাফসির হবে কাল, আজকে কথা শুনে যান, হক কথা। এই হক কথা তো সবাই বলে না, এদিক তাকান। তা আমি বললাম এই জায়েজ জিনিস যদি এই নাপাক জায়গা যদি খাওয়া জায়েজ হয়, হ্যাঁ পান ওই জায়গাটা মানুষ খায়, তার পান যদি ওই জায়গায় জায়েজ মনে করে খাও, একটু গু তুলে চুন বরাবর খায়। এখন তো ঠিক কবে
এখন তো বাদশাহ দাঁড়িয়েছে, আমি জানি তো। কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, তারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঢুকছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওই দিচ্ছে। আমি বলি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর ফেসবুক গাটে নাই। ফেসবুক গাট কান, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছ, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে দেখান তো দেখি। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে রাজশাহী জেলা, কোন থানা? বাগবাড়িয়া থানা, তত্ত্বগ্রাম, হাবিজা ও বাগমারা থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আল্লাহ বলেন, আল্লাহ, জোরে বলুন আল্লাহ। তো আল্লাহ কোরআনের মাহফিলে আমার মধ্যে আসি, এখানে আল্লাহ বললেন, ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত। খুব ধীরে ধীরে বলবেন, কিন্তু পাশে কিন্তু মা বোনের আছে, শুনলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কয় সুবহানাল্লাহ কইতেছে। আল্লাহ, যে লোকটা সুবহানাল্লাহ বলল, আল্লাহ তুমি বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কোন। কত সরল মন নিয়ে বলছি ভাই, কষ্ট করতেছেন আমার পাশে বসে।